আজকের এই সুন্দর আবহাওয়ায় ভাবলাম যে এক প্লেট খিচুড়ি রান্না হোক। এইরকম শান্ত পরিবেশে আমি নিজের স্টাইলে কিভাবে নিজের হাতে ঘরোয়া পদ্ধতিতে খিচুড়ি রান্না করেছি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ আতপ চাল এবং ডাল নিয়ে নিয়েছি। যে ধান সিদ্ধ করা হয় না সেটাকে আসলে আতপ চাল বলা হয়, এটাকে আমাদের দেশীয় ভাষায় আলবা চাল বলে। এখানে চাল আর ডাল মিক্স করে আমি এগুলো ধুয়ে নেব। এরপর আমি অফলাইন ক্যামেরায় পেঁয়াজ, রসুন আর মরিচ কেটে নিয়েছি। এখন এই কাটা পেঁয়াজ, রসুন আর মরিচগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিব। খিচুড়ি রান্না করা অনেক বেশি ইজি, কিন্তু কে কিভাবে রান্না করে সেটা আমি জানি না। আমার কাছে আমার খিচুড়ি রান্নাটা অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। খিচুড়ি রান্না করার জন্য অনেকে গরু মাংস, তারপর মুরগি মাংস ইউজ করে, যেটা আমি একদমই ইউজ করি না। এগুলা ইউজ করলে আমার কাছে সেটা বিরিয়ানি মনে হয়, সেটা আর খিচুড়ি মনে হয় না। এখন পেঁয়াজ, মরিচ, রসুন দেওয়া শেষ হলে এখানে আমি কিছু সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তারপর হাফ চা চামচ লবণ, মরিচ, হলুদ এগুলো আপনারা আপনাদের মতো অ্যাড করে নেবেন। আমি এখানে সবগুলো হাফ চা চামচ করে দিছি। পরে আমি হালকা একটু লবণ আবারও অ্যাড করছিলাম। করার পর এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে চাল অ্যাড করে দিব। আজকের দিনটাতে আমার ক্যামেরাম্যান 2 জনেরই পরীক্ষা ছিল, যার জন্য নিজের ক্যামেরা নিজে ধরে ভিডিওটা করতেছি। এখানে আমি চাল অ্যাড করে সবগুলো ভালোভাবে মাখায় নিছি। এরপর আমার মনে হয়েছে যে আমি আলু অ্যাড করে নেই, পরে আলুগুলো আবারও নিয়ে আসছিলাম। আলুগুলো কিউব করে কেটেছি, এগুলো আবার সুন্দরভাবে অ্যাড করে দিছি। অ্যাড করার পর এখানে আমি পানি দিয়ে দিব, কারণ আমি তো এখানে প্রেসার কুকারে রান্না করতেছি। আপনারা যদি প্রেসার কুকারে রান্না না করেন, আপনারা আগে চাল, ডাল, আলু, পেঁয়াজ, মরিচ, হলুদ যা আছে সবগুলোকে আগে একটু বয়েল করে নেবেন। আমি যেভাবে করছি এভাবে করলেও কোনো সমস্যা নাই। আমি পানি অ্যাড করার পর এই আমার খিচুড়ির কালার। এরপর এটা আমি হাই হিটে 10 মিনিট রান্না করলে আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। তারপর অফলাইন ক্যামেরা আমি একটা ডিম ভাজা করে নিয়েছি। এই ডিমটা, এটার মধ্যে আসলে লবণ চেক করে দেখছিলাম আর কি লবণ ঠিক আছে কিনা, দেখলাম যে আসলেই ঠিক আছে। এটা আমার ডিমের ফাইনাল লুক। আর এদিকে আমার খিচুড়ি রান্না হচ্ছে, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। 4 থেকে 5 মিনিটের মধ্যে এগুলা প্রায় ফুল বয়েল হয়ে গেছে। এই কুকারটা নিয়ে আমি যাই বলি কম হয়ে যাবে। এটা দামে কম কিন্তু মানে অনেক বেশি ভালো পড়ছে। আপনারা যদি কেউ এই কুকারটা নিতে চান, আমি কমেন্টে পেজ লিঙ্ক দিয়ে দিব। এরপর এটাকে আমি লো হিটে 1 থেকে 1.5 মিনিট কুক করলেই হয়ে যাবে আমার খিচুড়ি। এই আমার গরম গরম খিচুড়ির ফাইনাল লুক। আপনারাও চাইলে খুব সহজে এরকম খিচুড়ি আর ডিম ভাজা করে নিতে পারেন। এখন এটা প্লেটে বেড়ে নেব আমি খাওয়ার জন্য। যারা এই ভিডিওটা দেখে খিচুড়িটা রান্না করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন একদম চালগুলো ফুল টু ফুল বয়েল হয়ে গেছে। এরপর আমি মনের আনন্দে ভিডিও অন করে খাইতেছি খিচুড়িটা। সত্যি বলতেছি, খিচুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি বিশ্বাস না হয় আপনারাও ট্রাই করে আমাকে কমেন্ট করেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।